আপনারা কি জানেন গত ২৪ ঘন্টায় বিশ্বের মানচিত্রটা আসলে বদলে গেছে? না, টিভিতে ব্রেকিং নিউজ হিসাবে এটা দেখবেন না। কারণ আসল খেলাটা হয়েছে রাতের অন্ধকারে। গত ৩ দিন, মাত্র ৭২ ঘন্টা। তেহরানের আকাশে অদ্ভুত এক গর্জন শোনা গেছে। একটা নয়, দুটো নয়, ১৬টা। হ্যাঁ, ঠিক শুনছেন, ১৬টি বিশাল আকৃতির চীনা কার্গো প্লেন, যাদের বলা হয় Y-20, চীনের আকাশের দানব, একটার পর একটা ল্যান্ড করেছে ইরানের মাটিতে। পেন্টাগনের র্যাডারে যখন এই ১৬টি লাল বিন্দু ফুটে ওঠে, তখন ওয়াশিংটনের ডিফেন্স এক্সপার্টদের কফি মগ হয়তো হাত থেকে পড়ে গিয়েছিল। কারণ এটা কোনো সাধারণ ডেলিভারি নয়। ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধের ছক কষছিলেন, এই ১৬টি প্লেন সেই পুরো দাবার বোর্ডটাই উল্টে দিয়েছে। আমেরিকা ভাবছিল তারা ইরানকে কোণঠাসা করবে, কিন্তু চীনের এই ১৬টি প্লেন তেহরানে এমন কিছু নামিয়ে দিয়েছে, যার পর ইসরায়েল বা আমেরিকা কারোরই আর আজ সাহস হবে না বোতাম টেপার। কি ছিল তাহলে সেই প্লেনগুলোতে? কেন আমেরিকা তড়িঘড়ি জর্ডানে তাদের F-15 ফাইটার জেট পাঠাতে বাধ্য হলো? প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমি শুধু খবর পড়ব না, আমি আপনাদের দেখাবো পর্দার আড়ালে রাশিয়া, চীন এবং ইরান মিলে এমন এক ডেথ ট্র্যাপ বা মরণ ফাঁদ তৈরি করেছে, যেখানে পা দিলেই আমেরিকার দাদাগিরি চিরতরে শেষ হয়ে যেতে পারে। স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে। আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। দেখুন, প্রথমেই একটা লজিক বুঝুন। আন্তর্জাতিক সম্পর্কে বা যুদ্ধে একটা কথা আছে, লজিস্টিক্স উইন্স ওয়ার্স, অর্থাৎ যুদ্ধ জেতে তারা যাদের রসদ পৌঁছানোর ক্ষমতা বেশি। ইতিহাসে এর আগে কখনো হয়নি, আমি রিপিট করছি, কখনো এমনটা শোনা যায়নি যে চীন তার ১৬টি স্ট্র্যাটেজিক কার্গো প্লেন মাত্র ৩ দিনের ব্যবধানে কোনো যুদ্ধবিধ্বস্ত দেশে পাঠিয়েছে। ১৬টি Y-20 জেট, এই বিমানগুলো চীনের সবচেয়ে বড় সামরিক পরিবহন বিমান। এক একটা বিমান প্রায় ৬৬ টন ওজন নিয়ে উঠতে পারে। ১৬টা বিমান মানে বুঝতে পারছেন, কয়েক হাজার টন সামরিক সরঞ্জাম। ৪ দিন আগে একটা খবর এসেছিল যে ইরান হঠাৎ করে ৪ ঘন্টার জন্য তাদের পুরো আকাশসীমা বা এয়ার স্পেস বন্ধ করে দিয়েছিল। কেউ জানতো না কেন। তখন কেবল ২টো প্লেন এসেছিল, ওটা ছিল ট্রায়াল রান। আর তারপর গত ৪৮ থেকে ৭২ ঘন্টায় মেন অপারেশন শুরু হলো। আমেরিকার স্যাটেলাইটগুলো হাঁ করে তাকিয়ে দেখল চীনের এই দানবীয় প্লেনগুলো তেহরানে নামছে আর খালি হয়ে আবার উড়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, কি এমন এলো? বিরিয়ানি বা চাল ডাল তো আর চীন পাঠাবে না, তাই না? আমেরিকার ডিফেন্স এক্সপার্টরা এখন চুলচেরা বিশ্লেষণ করছেন, কারণ তাদের ইন্টেলিজেন্স বলছে এই বিমানগুলোতে এসেছে চীনের তৈরি বিশ্বের অন্যতম সেরা মিসাইল ডিফেন্স সিস্টেম বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এতদিন আমরা জল্পনা কল্পনা করছিলাম, চীন কি ইরানকে সাহায্য করবে, চীন কি অস্ত্র দেবে। আজ আর জল্পনা নয়, এই ১৬টি বিমানের ল্যান্ডিং প্রমাণ করে দিল চীন অফিসিয়ালি এই যুদ্ধে নেমে পড়েছে। প্রক্সি ওয়ার নেই, এটা এখন ডাইরেক্ট সাপ্লাই চেনে পরিণত হয়েছে। আমেরিকার স্যাটেলাইট ইমেজ এবং গ্রাউন্ড রিপোর্ট কনফার্ম করছে যে চীনের এই প্লেনগুলো থেকে নামানো হয়েছে বিশাল বিশাল কন্টেনার, যা সোজা চলে গেছে ইরানের গোপন সামরিক ঘাঁটিগুলোতে। আমেরিকার মাথা ব্যথার কারণটা বুঝুন। ট্রাম্প প্রশাসন এতদিন ভাবছিল ইসরায়েল দিয়ে ইরানের উপরে হামলা চালানো হবে। ইরানের এয়ার ডিফেন্স দুর্বল, তাই সহজেই তেহরানকে ধুলোয় মিশিয়ে দেওয়া যাবে। কিন্তু গত ৭২ ঘন্টায় সেই সমীকরণটা জিরো হয়ে গেছে। তেহরান এখন আর অরক্ষিত নয়। আসুন একটু গভীরে যাই, আসলে কি এসেছে ওই প্লেনগুলোতে একটু দেখি। দেখুন, সামরিক বিশ্লেষকদের মতে 2 ধরনের সিস্টেম আসার প্রবল সম্ভাবনা। খুব মন দিয়ে শুনুন, কারণ এটাই ঠিক করবে আগামী যুদ্ধের ফলাফল। প্রথম ক্যান্ডিডেট হলো HQ-19। এটাকে বলা হয় আমেরিকার ওই থার্ড সিস্টেমের চীনা যমজ ভাই। এর কাজ কি? এর কাজ হলো ব্যালিস্টিক মিসাইলকে আকাশের অনেক উঁচুতে বায়ুমণ্ডলের ভেতরেই ধ্বংস করে দেওয়া। ইসরায়েল বা আমেরিকা যদি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মারে, তবে এই HQ-19 সেটাকে মাঝপথেই ইন্টারসেপ্ট করবে। এতদিন ইরানের এই ক্ষমতাটা সীমিত ছিল, কিন্তু চীনের এই টেকনোলজি হাতে পাওয়ার পর
ইরানের আকাশ এখন অনেকটা নো ফ্লাই জোনের মতো হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় সম্ভাবনা, এবং যেটা আরও বেশি ভয়ের, তা হলো HQ-9B। এটা হলো রাশিয়ার বিখ্যাত S-400 বা আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের চীনা সংস্করণ। তবে HQ-9B এর একটা বিশেষত্ব আছে, এটা শুধু মিসাইল আটকায় না, এটা ড্রোন, ক্রুজ মিসাইল এবং যুদ্ধ বিমান সব কিছুকে একেবারে মাছি মারার মতো করে টার্গেট করতে পারে। তাহলে এবার ভাবুন তো দৃশ্যটা, ইসরায়েলের F-35 বিমানগুলো ভাবছে তারা গিয়ে বোমা বর্ষণ করে নিরাপদে ফিরে আসবে, কিন্তু হঠাৎ দেখলো তাদের র্যাডারে লক হয়ে গেছে চীনা মিসাইল, পালানোর পথ নেই। এই যে 16টি প্লেনে করে ব্যাটারি, র্যাডার এবং ইন্টারসেপ্টর মিসাইলগুলো এলো, এটা ইসরায়েলের এয়ারফোর্সের চিফের রাতের ঘুম হারাম করার জন্য যথেষ্ট। দেখুন, কিছুদিন আগেই খবর এসেছিল যে চীন ডিফেন্স সিস্টেম দিয়েছে কিন্তু মিসাইল দেয়নি, মানে বন্দুক দিয়েছে কিন্তু গুলি দেয়নি। কিন্তু এই 16টি কার্গো প্লেনের মুভমেন্ট বলছে এবার বন্দুক এবং গুলি দুটোই পৌঁছে গেছে, হিউজ কোয়ান্টিটিতে। নেতানিয়াহু চিৎকার করে বলেছিলেন, আমাদের আরও অস্ত্র চাই, আমরা ইরানকে দেখে নেব। কিন্তু এখন টেবিলটা ঘুরে গেছে। আমেরিকা বুঝতে পারছে ইরানে হামলা করতে যাওয়া এখন আর সার্জিক্যাল স্ট্রাইক হবে না, এটা হবে সুসাইড মিশন। আচ্ছা, এবার গল্পের অন্য পাশটা দেখি। আমেরিকা কি বসে আছে? একদম না দর্শক, অ্যাকশানের বিপরীতে রিয়াকশান তো হবেই, আর সেই রিয়াকশানের কেন্দ্রবিন্দুতে এখন রয়েছে জর্ডান। মানচিত্রটা একটু চোখের সামনে ভাসান। ইরান থেকে ইসরায়েলে মিসাইল যেতে হলে মাঝখানে পড়ে জর্ডান। গতবার যখন ইরান মিসাইল ছুঁড়েছিল, এই জর্ডানই ছিল ইসরায়েলের ঢাল। জর্ডানের রাজা নিজের দেশের আকাশসীমা খুলে দিয়েছিলেন ইসরায়েলকে বাঁচাতে। গত 24 ঘন্টায় খবর এসেছে আমেরিকা জর্ডানে তাদের সামরিক শক্তি 3 গুণ বাড়িয়েছে। আমেরিকার F-15 ঈগল ফাইটার জেট প্রায় 12 থেকে 15টি জর্ডানের এয়ারবেসে ল্যান্ড করেছে। সাথে এসেছে C-17 গ্লোবমাস্টার কার্গো প্লেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ KC-135 রিফিউলিং ট্যাঙ্কার। এই রিফিউলিং ট্যাঙ্কারগুলো কেন আনা হলো জানেন? এর কারণ, এর একটাই অর্থ, আমেরিকা লং রেঞ্জ বা দীর্ঘ সময়ের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ফাইটার জেটগুলো আকাশে থাকা অবস্থাতেই যাতে তেল ভরতে পারে এবং ঘন্টার পর ঘন্টা ইরানের বর্ডারে টহল দিতে পারে, সেজন্যই এই ব্যবস্থা। আমেরিকা ভালো করেই জানে ইরাক এবং সিরিয়া থেকে তাদের ঘাঁটিগুলো এখন আর নিরাপদ নয়, ওগুলো এখন ইরানের টার্গেটে। তাই তারা জর্ডানকে বেছে নিয়েছে তাদের সেফ জোন বা নিরাপদ দুর্গ হিসাবে। জর্ডানে এখন প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম বসানো হচ্ছে, ফাইটার জেট জড়ো করা হচ্ছে। কেন? কারণ আমেরিকা জানে পরবর্তী হামলাটা যখন ইরান করবে, তখন সেটা আটকানো একা ইসরায়েলের আয়রন ডোম বা অ্যারো সিস্টেমের কর্ম নয়। গতবার আমরা দেখেছি ইসরায়েলের ডিফেন্স সিস্টেম কিভাবে ফেল করেছে। তাই জর্ডানের আকাশ ব্যবহার করে, জর্ডানের মাটি ব্যবহার করে আমেরিকা ইসরায়েলকে বাঁচাতে চাইছে। অর্থাৎ খেলাটা এখন আর ইরান বনাম ইসরায়েল নেই, একটা বিশাল সংঘাতের স্টেজ সম্পূর্ণ রেডি। কিন্তু দাঁড়ান, গল্পের সবচেয়ে বড় টুইস্টটা এখনও বাকি। চীন তো অস্ত্র দিল, আমেরিকা তো জর্ডানে সেনা জড়ো করলো, কিন্তু ভ্লাদিমির পুতিন কি করছেন? পুতিন যেটা করেছেন সেটা শুনে জিওপলিটিক্স বোঝা যে কোনো মানুষের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ইরান কিছুদিন আগে একটি অন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ICBM টেস্ট করেছে। আর জানেন সেই মিসাইলটা কোন পথ দিয়ে উড়ে গেছে? ক্যাস্পিয়ান সাগর হয়ে রাশিয়াকে ক্রস করে সাইবেরিয়ার দিকে উড়ে গেছে। মানে আন্তর্জাতিক রাজনীতিতে একটা দেশ অন্য দেশকে নিজের আকাশসীমা ব্যবহার করতে দেয় মিসাইল টেস্টের জন্য। এটা অকল্পনীয়। এটা কেবল তখনই সম্ভব যখন দুটি দেশের সম্পর্ক বন্ধুর চেয়েও বেশি, মিলিটারি অ্যালাই বা সামরিক জোটে পরিণত হয়। পুতিন এই পারমিশন দিয়ে বিশ্বকে একটা বার্তা দিয়েছেন। মেসেজটা খুব ক্লিয়ার, ইরান একা নয়। ইরানের উপরে হামলা মানে রাশিয়ার উঠোনে হামলা। ভাবুন তো, যেই রাশিয়া নিজের আকাশসীমায় মাছি গলতে দেয় না, তারা ইরানের নিউক্লিয়ার ক্যাপাবল মিসাইলকে নিজেদের মাথার উপর দিয়ে উঠতে দিল। এটা ট্রাম্প এবং পেন্টাগনের জন্য সবচেয়ে বড় ওয়ার্নিং। পুতিন বুঝিয়ে দিলেন ভেনিজুয়েলায় যা হয়েছে বা ইউক্রেনে যা হচ্ছে, মধ্যপ্রাচ্যে সেটা হতে দেওয়া হবে না।
রাশিয়া এবং চীন মিলে একটা অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে ইরানের চারপাশে। সৌদি আরবও এটা বুঝতে পেরেছে। তারা আমেরিকাকে স্পষ্ট বলে দিয়েছে, দেখো বাপু, আমাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা করা চলবে না। যদি করো তবে মধ্যপ্রাচ্যে যে আগুন জ্বলবে সেই তেল কিন্তু আমেরিকার অর্থনীতিও পুড়িয়ে ছাই করে দেবে। তাহলে দর্শক, এখন পুরো ছবিটা কী দাঁড়ালো? একদিকে তেহরানে চীনের 16টি কার্গো প্লেন নামিয়ে দিয়ে গেছে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্স সিস্টেম। অন্যদিকে রাশিয়া তাদের আকাশ খুলে দিয়েছে ইরানের মিসাইল পরীক্ষার জন্য। আর এর জবাবে আমেরিকা জর্ডানে জড়ো করছে তাদের F-15 এবং রিফিউলিং প্লেন। দর্শক, এটাকে আপনারা কি বলবেন? এটা কি শান্তি আলোচনার প্রস্তুতি? একদম না। এটা ঝড়ের আগের সেই থমথমে পরিবেশ। ইসরায়েল দাবি করেছিল তারা ইরানের তেল ক্ষেত্র বা নিউক্লিয়ার সাইটে হামলা করবে, কিন্তু চীনের এই এন্ট্রির পর সেই প্ল্যান এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমেরিকা বুঝতে পারছে এখন হামলা করতে গেলে তাদের F-35 বা F-22 র্যাপটারগুলো হয়তো আর ফিরে আসবে না, কারণ নিচে অপেক্ষা করছে চীনের রাডার। 16টি প্লেন মাত্র একটি সংখ্যা, কিন্তু এই 16টি প্লেন প্রমাণ করে দিল বিশ্ব এখন আর এক কেন্দ্রিক নয়, যেখানে আমেরিকা যা বলবে তাই হবে। ড্রাগন এখন ডেরার থেকে বেরিয়ে এসেছে। এই যুদ্ধে প্রথম গুলিটা যেই ছুড়ুক না কেন, শেষ গুলিটা কার বন্দুক থেকে বের হবে সেটা ওয়াশিংটন আর নিয়ন্ত্রণ করছে না। কন্ট্রোল রিমোট এখন বেইজিং আর মস্কোর হাতেও আছে। এখন আপনাদের কি মনে হয়, চীনের এই 16টি প্লেন কি সত্যি আমেরিকাকে থামিয়ে দিতে পারবে, নাকি ট্রাম্প সব উপেক্ষা করে বোতাম টিপবেনি? নিচে কমেন্ট করে জানান, কারণ আপনাদের মতামতটাই আসল। দেখা হচ্ছে পরের প্রতিবেদনে আরও কোনো বিস্ফোরক তথ্য নিয়ে। ততক্ষণ চোখ কান খোলা রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।